হ্যালো বন্ধুরা, আজকে আবার আপনাদের মাঝে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে একটি Redmi মোবাইল। মোবাইলটিতে সমস্যা হচ্ছে লাইট এবং গ্রাফিক্স সমস্যা। একটি মোবাইলে লাইট এবং গ্রাফিক্স সমস্যা হলে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি, সে বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করব। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। আমাদের যে মোবাইল এটি হচ্ছে একটি Redmi 9A মোবাইল। আমার মোবাইলটিতে সমস্যা হচ্ছে ডিসপ্লেতে গ্রাফিক্স এবং লাইট কোনটাই আসতেছে না। এটা আমি কিভাবে সমাধান করব সে বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। মোবাইলটিতে আমি পাওয়ার কেবল লাগিয়ে রেখেছি। এবার আমরা মিটারের মাধ্যমে এটা পাওয়ার কিতে চাপ দিয়ে দেখব। পাওয়ার সাপ্লাইটা দেখাও। দেখতে পাচ্ছেন দর্শক, আমার মোবাইল কিন্তু অন হইছে এবং কি মোবাইলটা হাতে আমি ভাইব্রেট অনুভব করছি যে ভাইব্রেট করছে। কিন্তু আমার ডিসপ্লেতে কোনো লাইটও নাই, গ্রাফিক্সও নাই। এবার আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখবো যে এটা আমাদের কোন সমস্যা, কোন জায়গা থেকে কিভাবে আমি কি সমাধান করতে পারি। পর্যায়ক্রমে মোবাইলের নাটগুলো খুলে নিলাম। কাজের সুবিধার জন্য আমি ডিসপ্লেটাও খুলে নিচ্ছি, পাশাপাশি থাকলে দেখাতে সুবিধা হবে। এ পর্যায়ে আমি দেখেন যে ডিসপ্লে এবং পাওয়ার কেবলের সেটআপ দিয়ে রেখেছি। এ পর্যায়ে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, বর্ণের সাহায্যের মাধ্যমে আমি দেখব যে এটার ভিএসপি এবং ভিএসএল লাইনে পর্যাপ্ত পরিমাণের +5 ভোল্ট এবং -5 ভোল্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের ভিএসপি এবং ভিএসএন এর লাইন। এই যে ভিএসপি এবং ভিএসএন লাইন। এবার আমি মোবাইলটা অন করে দেখব যে আমার ভিএসপি এবং ভিএসএল লাইনে +5 ভোল্ট এবং -5 ভোল্ট আছে কিনা। সর্বপ্রথম আমি মোবাইলটি আগে অন করব পাওয়ার সুইচে চাপ দিয়ে। পাওয়ার লাইটটা দেখাও। দেখতে পাচ্ছেন মোবাইলটি কিন্তু আমাদের চালু হয়ে গেছে। এবার আমাদের কম্পিউটারের মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম যে দেখেন যে আমাদের সাইটের ক্যাপাসিটর দুইটা আমাদের ভিএসপি এবং ভিএসএন এর ভোল্টেজটা থাকবে। গ্রাফিক্স আনতে যে ভোল্টেজটা লাগে। দর্শক দেখতে পাচ্ছেন মিটার দেখায়? দেখতে পাচ্ছেন আমাদের মিটারে +5 ভোল্ট এবং -5 ভোল্ট দোনো ভোল্টেজটা আমাদের স্টেবল আছে। এই হচ্ছে আমাদের +5 ভোল্ট, এই হচ্ছে আমাদের -5 ভোল্ট। দোনোটা ভোল্টেজই আমাদের একুরেট আছে। হ্যাঁ, তারপর আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব লাইট সেকশনে, যে লাইট সেকশনের পর্যাপ্ত লাইটের ভোল্টেজটা আছে কিনা। লাইটের ভোল্টেজটা দেখার জন্য হচ্ছে আমাদের মাদারবোর্ডের অবস্থান। এই জায়গা থেকে আমরা ডিসপ্লে অ্যানোড এবং ক্যাথোড লাইনটি দেখব যে অ্যানোড লাইনে আমাদের আ বি +5 ভোল্ট মানে 4 ভোল্ট আছে কিনা এবং ক্যাথোড লাইনে মান আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, আমাদের +5 ভোল্টের লাইনটা এটা মানে সরি, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে অ্যানোড লাইন। অ্যানোড লাইনে দেখব যে আমাদের 4 ভোল্টেজ আছে কিনা। অ্যানোড লাইনে 4 ভোল্টেজের বিষয়টা হচ্ছে এরকম দর্শক। এটা হচ্ছে আমাদের ব্যাটারি সাপ্লাই। মানে এখন এটা থেকে আমি ব্যাটারির কাজটা চালাইতেছি। আমার এই জায়গায় আছে 4 ভোল্ট। আমাদের এই জায়গায় যে ভোল্টেজটা থাকবে, আমার অ্যানোড লাইনেও সেই ভোল্টেজটাই থাকবে। দেখতে পাচ্ছি এই জায়গায় 3.92 মানে 4, তার মানে আমাদের অ্যানোড লাইনে ভোল্টেজটা ঠিক আছে। এবার দেখতে হবে ক্যাথোড লাইনে ভোল্টেজটা আছে কিনা। সেটা দেখার জন্য এই যে আমি অ্যানোড লাইনে একটা ডট ধরলাম। কম্পিউটার স্ক্রিনে দেখাও। আর এই যে দেখা যাচ্ছে K1, আ হ্যাঁ, এই যে মানে কে দেয় না, এই জায়গায় এলইডি মাইনাস দিছে। যাই হোক, পরেরটা হচ্ছে যাইয়া এই লাইনটা হচ্ছে যে মাইনাসের লাইন। এই জায়গায় আমি ধরবো ক্যাথোড লাইনের লাইনটা। সামান্য পরিমাণ ভোল্টেজ শো করতেছে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের ক্যাথোড লাইনের লাইনটাও ঠিক আছে।
এবার আমাদের সিএবিসি লাইনটাও চেক দিতে হবে, সিএবিসি লাইনটা আমাদের জিআর ভ্যালু আছে কিনা। আমাদের সিএবিসি লাইনটা কয় নাম্বার লাইন দেখতে হবে এই জায়গা থেকে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এই 7 নাম্বার লাইনে আমাদের জিআর ভ্যালু আছে কিনা দেখতে হবে। আর এই লাইনে আমরা কি পরিমাণ জিআর পাবো সেটা আমাদের এই জায়গায় ডায়োড ভ্যালুর মাধ্যমে দেখতে হবে। 1 2 3 4 5 6 3 4 5 6 7, এই যে আমাদের পিডব্লিউএম বা সিএবিসি লাইনে 499 বা 500 সামথিং আশেপাশে কিছু ভোল্টেজ হবে। যাক, মিটার আমরা এবারে ডায়োড রেঞ্জে নিয়ে গেলাম। আর আমরা দেখবো 7 নাম্বার পিনে আমাদের জিআর ভ্যালু আছে কিনা। দেখছেন দর্শক, আমাদের সিএবিসি লাইনে বা পিডব্লিউএম লাইনে কোনো প্রকার জিআর দেখা যাচ্ছে না। আবারও দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7, দেখতে পাচ্ছেন 7 নাম্বার লাইনে কোনো প্রকার জিআর ভ্যালু শো করতেছে না। তাহলে আমাদেরকে দেখতে হবে 7 নাম্বার লাইনটা কোথায় গেছে জিআর ভ্যালুতে। এবার আমরা বিট ম্যাপে চলে গেলাম, 1 2 3 4 5 6 7, এসে আমাদের পিডব্লিউএম বা সিএবিসি লাইন। এটা মাদারবোর্ডের অপর সাইডে গেছে। আমরা মাদারবোর্ডের অপর সাইডে চলে যাব। এটা ভালো পরিমাণ দেখা যাচ্ছে না ভালো। দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় কোনো প্রকার জিআর নাই। এটার অপর সাইডে, হ্যাঁ, এই জায়গায় দেখতে হবে জিআর আছে কিনা। দর্শক, এই জায়গায় জিআর আছে কিন্তু এই জায়গায় কোনো প্রকার জিআর শো করতেছে না। আমার কি বলে এটাকে, এই সিএবিসি লাইনে যে পিডব্লিউএম এর লাইনে যে আমাদের রেজিস্টারটা, আমি যা বুঝতেছি এটা রেজিস্টারটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এবার আমি একটু স্কিমেটিকের সাহায্য নেব। স্কিমেটিকের সাহায্য নিয়ে আমাদেরকে বুঝতে হবে যে এই রেজিস্টারটা কত মানের রেজিস্টার আর এই রেজিস্টারটার সঠিক ভ্যালু এখন বর্তমানে প্রোভাইড করতেছি কিনা। আহ, আমাদের রেজিস্টারের নামে কি কয়, এটা লোকেশন নাম্বার হচ্ছে R406। যাই হোক, আমি এই জায়গায় এখন R406 লিখবো। R406, দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে একটা 0 ohms এর রেজিস্টার। আর আমাদের এই 0 ohms এর রেজিস্টারটা বর্তমানে হয়তো নষ্ট হয়ে গেছে। মোবাইলটির সমস্যা ছিল পানিতে পড়ার কারণে আর কি এই সমস্যাটা হয়েছিল। যাই হোক, আমি এখন আশা করি এই যে রেজিস্টারটা আমি এই জায়গা উঠে এই জায়গায় একটা জাম্পার করে দিলেই আমাদের কাজটা সম্ভবত হয়ে যাবে। দর্শক, এ পর্যায়ে আমি আমাদের এই জাম্পারটি করে নিলাম। এবার আমি মাদারবোর্ডে লাগিয়ে দেখবো যে আমাদের কাজটি হয় কিনা। আশা করি হয়ে যাবে, কারণ এই লাইট সেকশন নিয়ে আমি বিগত দিন অনেক কাজ করেছি। আশা করি হবে, তারপর বাদ বাকিটা আল্লাহর হাতে। দেখছেন দর্শক, পাওয়ার সাপ্লাই দেখা যাচ্ছে, আমাদের মোবাইলটি অন হলো। এই জায়গায় দেখো, দেখেন দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লেতে সঠিক পরিমাণে গ্রাফিক্স এসে গেছে। দেখা যায় ক্লিয়ার। দেখেন আমাদের ডিসপ্লেতে সঠিক পরিমাণে গ্রাফিক্স এসে গেছে, লাইটও আসছে।
যাই হোক ভাই, দেখালেন যে ছোট একটা রেজিস্টারের কারণে একটা ফিক্স চলে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আশা করি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিওটি বানাবো। ধন্যবাদ। কথাবার্তা করতে ঠিক মতো।